রাসূলুল্লাহ। হৃদয় সবটুকু প্রশংসা মহান রব্বি করিমের আলিশান, যিনি মোতাবাররাক তার পবিত্র ঘর মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করার তৌফিক, হিম্মত, শক্তি, ধৈর্য দান করেছেন। সুস্থতার নিয়ামত দান করে তার ঘরে বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা একবার মন থেকে জানাচ্ছি শুকরিয়া, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে বেশি অগণিত দুরূদ সালাম প্রেরণ করি যিনি আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দাতা, যিনি আল্লাহর মেসেজগুলো উম্মতের মাঝে পৌঁছে দিয়ে হায়াতুন নবী, জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আথা সোনার মদিনায় প্রাণ খুলে দিল খুলে মহাব্বতে আমরা একবার পড়ি সাল্লাল্লাহু। প্রিয় ভাই আমার, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহ তাআলা কেন কোরআন নাজিল করেছেন এবং কোরআন শিক্ষার গুরুত্ব এবং ফজিলত, একজন কোরআন শিখনেওয়ালা বান্দার দাম আল্লাহর কাছে কেমন। আজকে জুমায় এই আলোচনা করব। আল্লাহ তাআলা যেন সুন্দর করে উপস্থাপন করার শক্তি সামর্থ্য দান করুক, বলেন আমিন। প্রিয় ভাই আমার, প্রথমে আমরা যেটা জানব, এই কোরআন এটা কার গ্রন্থ? কোরআন হচ্ছে কার গ্রন্থ? আল্লাহর গ্রন্থ। সন্দেহ আছে? এটা মুসলমানদের আকীদা। হুয়া কালামুল্লাহ, এটা আল্লাহর কালাম, আল্লাহর কথা, আল্লাহর বাক্য। আল্লাহ তাআলা তার পেয়ারা হাবিবকে পৌঁছে দিয়েছেন, সুবহানাল্লাহ। প্রিয় ভাই, বলতেছিলাম আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানব জাতিকে সঠিক পথে চালানোর জন্য প্রায় 104টি কিতাব নাজিল করেছেন। বলেন কয়টি কিতাব? আবার বলেন 104টি। তার মাঝে প্রধান মানে শ্রেষ্ঠ বড় হচ্ছে 4টি, আর ছোট হচ্ছে সহিফা, যেগুলো বলা হয় সহিফা। আল্লাহ তাআলা এই সহিফা দিয়েছেন 100টি। বলেন কয়টি? তাহলে টোটাল মানব জাতিকে আল্লাহর পক্ষ থেকে মেসেজ দেওয়ার জন্য কিতাব কয়টি আসছে দুনিয়ায়? 104টি। বলেন কয়টি? 104টি। 104টির মধ্যে বড় কয়টি? 4টি। 1 নম্বর তাওরাত, 2 নম্বর ইনজিল, 3 নম্বর জাবুর, 4 নম্বর কোরআন। তাওরাত যদি আমি প্রশ্ন করি মুসলমান হিসাবে যে তাওরাত আল্লাহ তাআলা কোন নবীর উপরে দিয়েছেন, জবাব হবে হযরতে মুসা কালিমুল্লাহ, যাকে আল্লাহ তাআলা কালিমুল্লাহ উপাধি দিয়েছেন। আল্লাহ তাকে 4টি বড় কিতাবের মাঝে একটি কিতাব তাওরাত দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? তারপরে আরেকটি কিতাব নাম হচ্ছে ইনজিল। আল্লাহ তাআলা এই কিতাবটি দিয়েছেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যাকে আল্লাহ তাআলা বাবা বাদে দুনিয়াতে জন্ম দিয়েছেন, সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার একটা অলৌকিক ক্ষমতা, আল্লাহ তাআলা এটা পারেন। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো স্বামী ছিল না। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুফু, যেটাকে বলা হয় ফুফা, ফুফাজি বলা হয়। তো একদিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোনো কারণে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রুমের মধ্যে তালা মাইরা সফরে চলে গেছেন। অনেক দিন সফরে থাকার পরে জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করলো, হায় হায়, মারিয়াম তো রুমের মধ্যে আবদ্ধ, মারিয়ামের খাবার দাবার কে দিবে? মারিয়াম খাবার দাবার না খেলে মারিয়াম তো দুনিয়া থেকে চলে যাবে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম সেই মুহূর্তে তাড়াহুড়া করে তিনি মারিয়ামকে দেখতে আসলেন। আয়েশা দেখলেন যে রুমের দরজা যে মারা ছিল, আয়েশাও দেখেন রুমের দরজা মারা। তিনি রুমের দরজা খুললেন, ভিতরে প্রবেশ করলেন, দেখলেন যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের চতুর্পাশে বেহেশতি ফল। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মারিয়াম, আমি তোমাকে একা রেখে গিয়েছি। যে কপাটটা আমি মেরে গিয়েছিলাম, যে তালাটা ঝুলন্ত ছিল, আমি সফর থেকে এসে দেখলাম সেই তালা ঝুলন্ত। হঠাৎ মনে পড়লো যে আয় হায়, আমি কি করলাম? মারিয়াম, আমি একা তাকে একটা ঘরের মধ্যে রেখে আসলাম, অথচ তার খাবার নাই, দাবার নাই, কি খাবে? মরে যাবে।
হযরতে মারিয়াম জাকারিয়া আলাইহিস সালামকে জবাব দিলেন, ও আমার ফুফাজি শুনেন, যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ আমাকে জীবন দিবেন আর রিজিক দিবেন। এজন্য আল্লাহ তাআলার কাছে যখন আপনি চাইবেন, আল্লাহ কি আপনাকে খালি হাতে ফেরত দিবে? রুমের মধ্যে একাকিত্ব মারিয়াম ছিল, আল্লাহ তাআলা বেহেশতে খাবার পাঠাইছেন। কি খাবার? হযরত ইউসুফ পয়গম্বর কূপের মধ্যে 3 দিন 3 রাত। কয়দিন কয় রাত? 3 দিন 3 রাত কূপের মধ্যে। আল্লাহ তাআলা সেইখানেও ইউসুফকে বেহেশতি খাবার খাওয়াইছে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, হাবিবি কিবরিয়া, আমার উপরে যারা ইস্তেকামাল করবে, আমার উপরে যারা আস্থা বিশ্বাস রাখবে, 100%, হাজারো কোটি বিপদ, যেই বিপদ থেকে আমি মারিয়ামকে উদ্ধার করেছি, যেই বিপদ থেকে আমার ইব্রাহিমকে নমরুদের আগুন থেকে রক্ষা করেছি, যেই বিপদ থেকে ইউসুফকে তার ভাই থেকে আমি রক্ষা করেছি, যেই বিপদ থেকে আমি নূহকে মহাপ্লাবন থেকে রক্ষা করেছি, আপনার উম্মত যত বিপদে পড়ুক না কেন, পয়গম্বরদেরকে যে বিপদ দিয়েছি, আপনার উম্মতকে যদি সেই বিপদে দেই, ওই সময় যদি আপনার উম্মত আমার কাছে চায়, আমি আপনার উম্মতের বিপদগুলো উদ্ধার করার জন্য যথেষ্ট হয়ে পড়ব। এজন্য মুসলমান একমাত্র তাওয়াক্কুল করবে কার উপর? বলেন, আবার বলেন, ভরসা কার উপরে? সন্তান, স্ত্রী, স্বামী, সংসার, পরিবার চিন্তার বিষয় না। আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, ইবাদত বন্দেগীতে নিজেকে জড়িয়ে ফেলেন, আর কায়িক শ্রমের জন্য চেষ্টা করেন, আল্লাহ আপনাকে এই মধ্যেই সফলতা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কারণ পৃথিবীতে কোনো পয়গম্বর শ্রম ছাড়া দাওয়াত দেয় না, সবাই কষ্ট করেছেন, ঠিক কিনা? তা বলতেছিলাম, আল্লাহ তাআলা ঈসাকে পিতা ছাড়া জন্ম দিয়েছেন, সেই ক্ষমতা কার? আবার বলেন, সেই ঈসাকে আল্লাহ তাআলা একটা কিতাব দিয়েছেন, কিতাবের নাম হচ্ছে ইনজিল। আল্লাহ বলেন, পয়গম্বর ঈসাকে আমি আবার দুনিয়াতে পাঠাবো। পয়গম্বর ঈসার নসিবটা কত ভালো দেখেন, তিনি একটা কিতাব পেয়েছেন নবী অবস্থায়, আর একটা কিতাব পাবেন উম্মত অবস্থায়। কথা কি বুঝতে পেরেছেন? একজন নবী 2টা বড় কিতাব পাইছে, সেই নবীর নাম কি? হযরতে ঈসা। আবার বলেন, এই কষ্ট পান কথাগুলো। একজন পয়গম্বর 2টা কিতাব পাইছে, সেই পয়গম্বরের নাম কি? ঈসা। ঈসা নবী অবস্থায় তার উপরে ইনজিল নাজিল হয়েছে। আবার তিনি শের জমানায় ইমাম মাহদী আলাইহিস সালামকে সহযোগিতা করার জন্য আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে আসবেন, বাইতুল মাকদিসে নামবেন। বিশ্বাস আছে তো? বলেন, বিশ্বাস আছে? এবং পরিসমাপ্তিতে হযরতে ঈসা আলাইহিস সালামকে দাফন করবেন আমার নূর নবী, প্যারা নবীর রওজা মোবারকে। আল্লাহু আকবার। কোন সেই পয়গম্বর ঈসাকে আল্লাহ তাআলা 2টা কিতাব দিয়েছেন, একটা নবী অবস্থায় ইনজিল, আর একটি পাবে উম্মত অবস্থায়। কি অবস্থায়? উম্মত অবস্থায়। এজন্য প্রিয় ভাই আমার, বলতেছিলাম আল্লাহ তাআলা মানব জাতিকে সঠিক পথ দেখানোর জন্য কয়টি কিতাব দিচ্ছেন? আমার দিকে তাকান। আবার বলেন, 104টি। বড় কয়টি? 4টি। তার মাঝে 1 নম্বরে কি? তাওরাত, ইনজিল, জাবুর। জাবুর আল্লাহ তাআলা যেই নবীকে দিয়েছেন, ওই নবীর নাম হচ্ছে হযরতে দাউদ। নাম কি? দাউদ। পৃথিবীর মাঝে আল্লাহ তাআলা 2জন নবীকে সবচেয়ে সুন্দর কণ্ঠ দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। সব নবীদের কণ্ঠই চমৎকার ছিল, তবে কারো না কারো কম বেশ ছিল। আল্লাহ তাআলা বলেন, হাবিব, পৃথিবীর মাঝে 2জন নবীকে আমি আমার সবচেয়ে সুন্দর কণ্ঠ আমি দান করেছি। আল্লাহু আকবার কয় না? 1 নম্বরে হযরতে দাউদ আলাইহিস সালাম, আর 1 নম্বরে আমার নবী। আল্লাহু আকবার করবেন না? দেখেন, হযরতে দাউদ আলাইহিস সালাম প্রতি সোমবার, কি বার? সোমবারে তিনি খুতবা পাঠ করতেন, মানে দাউদ কিতাব পাঠ করতেন। দাউদ জাবুর কিতাবটা পাঠ করলে নদীর মাছেরা আইসা শুনতে আসতো। তো তারা সোমবারে কি করতো জানেন? মাছেরা যখন শুনতে আইতো, তখন দাউদ আলাইহিস সালামের উম্মতেরা তারা মাছগুলো শিকার করত। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে নিষেধ করে দেন যে এই মাছগুলো জাবুর কিতাব আপনার সুন্দর শ্রুতিময় কণ্ঠ শোনার জন্য আসে, এদেরকে যেন তারা না শিকার করে। সুবহানাল্লাহ করবেন না? বলতেছিলাম হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ কেমন।
পেয়ারা নবীর কণ্ঠ তার চাইতে 1000 গুণ বেশি। নবীর কণ্ঠ কেমন বেশি? আপনি দেখেন পৃথিবীর মাঝে কোরআন প্রতিযোগিতা হয় কিনা, বলেন হয় কিনা? কোরআন প্রতিযোগিতায় হাফেজে কোরআনদের যদি এত সুন্দর কণ্ঠ থাকে, আমি বলি আমার নবী যখন তেলাওয়াত করতো, আমার নবীর কণ্ঠটা কত চমৎকার ছিল। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন একটা হাদিসের মধ্যে আছে যে আবু জাহেল মক্কার একজন আধিপত্য কাফির ছিল। তিনি মক্কার কাফেরদেরকে নিষেধ করলেন যে তোমরা মুহাম্মাদের কণ্ঠ শুনতে যাবা না, মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে তোমরা তখন শুনতে যাবা না। এত সুন্দর তেলাওয়াত আমার নবীর ছিল, পবিত্র জবান মোবারকের তেলাওয়াত শোনা মাত্রই কাফেররা বিমোহিত হয়ে মুসলমান হয়ে যেত। এত সুন্দর কণ্ঠ। হাবিবে কিবরিয়া সরওয়ারে দো আলমের শ্রুতিময় এত সুন্দর কণ্ঠ ছিল। আম্মা জান আয়েশা কয় হাবিবে কিবরিয়া যখন তেলাওয়াত করতেন, এত সুন্দর তেলাওয়াত করতেন, তার তেলাওয়াতে কাফের বেঈমানরা ঘরের মধ্যে এক মুহূর্ত আর থাকতে পারত না, এক মুহূর্ত থাকতে পারত। তারা চলে আসতো নবীর তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ বলেন না? আবু জাহেল নিষেধ করছে তোমরা কেউ যাবা না মুহাম্মাদের তেলাওয়াত শুনতে। তো তিনি নিষেধ করে দিয়েছেন সবাইকে। নিষেধ করা সত্ত্বেও তিনি কি করলেন? নিজে গেলেন গভীর রাতে তেলাওয়াত শোনার জন্য। ওয়ালিদ ইবনে মুগিরার সঙ্গে ধাক্কা খেয়ে বললেন, এই ওয়ালিদ, এত রাত মুহাম্মাদের বাসার সামনে কি করো? আপনি কি করেন? আমি কি তোমাদেরকে নিষেধ করি না যে মুহাম্মাদের তেলাওয়াত শুনতে নিষেধ করি না? আপনি নিষেধ করেছেন ঠিক, আচ্ছা আমরা এসেছি, তাহলে আপনি কেন এসেছেন বলেন? আবু জাহেল কি জবাব দেয়? ওয়ালিদ ইবনে মুগিরাকে বললেন, ওয়ালিদ ইবনে মুগিরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করে রে, আমি আবু জাহেল ঘরের মধ্যে এক মুহূর্ত থাকতে পারি না। এত সুন্দর মধুর তেলাওয়াত আমার নবী করতেন। সাহাবায়ে কেরাম বলতেন আমার নবী যখন ফজরের নামাজ তিনি যখন পড়াইতেন, দীর্ঘ আয়াত যখন টান দিতেন, জাহান্নামের আয়াতগুলো যখন আমার নবী তেলাওয়াত করতেন, সাহাবীরা কান্না শুরু করে দিতেন। সাহাবীরা বলতেন হাবিবি কিবরিয়া, এত সুন্দর কণ্ঠ আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন, আপনি যখন এই তেলাওয়াত করেন, আপনার এই তেলাওয়াত শোনা মাত্র আমাদের চোখে থেকে অজস্র পানিগুলো বের হয়ে যায়। নিষ্ঠুর নরাদাম আবু জাহেল বলেন, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত মনে হয় যেন জাদু আছে, যে আমাদের কাফেরদেরকেও ঘরে থাকতে দেয় না। আল্লাহর হাবিব যখন তেলাওয়াত করতেন, আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর হাবিবের এই তেলাওয়াত গুলো শুনতে কাফেররা ছাতক পাখির মতো ঘরের চতুর্পাশে দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাফেররা কেমন দেখে এই কোরআন, এটা সত্য, এটা ধ্রুব সত্য। আল্লাহ তাআলা সূরাতুল বাকারায় স্পষ্ট বলেছেন, যদি কোরআন নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে যে কোরআন হাজা কালামুল বাশার, যদি প্রশ্ন থাকে তাহলে হাবিব আপনি বলেন লাইসা হাজা কালামুল বাশার, আপনি বলবেন এটা মানব রচিত গ্রন্থ না। কাফেররা বললেন, আবু জাহেল বললেন, মুহাম্মদ তোমার উপরে যে কোরআন নাজিল হয়েছে, তুমি তো কুরাইশ বংশে, আমাদের বংশের লোক, তুমি আমার মতো মানুষ, কেমনে তোমার কাছে কোরআন নাজিল হয়? আর আমাদের ভাষা হচ্ছে আরবি, আল-লুগাতুল আরাবিয়্যাহ, আমাদের ভাষা আরবি। তুমি যে কোরআন পড়তেছো এগুলো তো আমরা বানাতে পারি। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে বানাতে যদি পারেন তাহলে বানান। কয় তুমি কি মনে করেছো আমরা বানাতে পারবো না? কয় হ্যাঁ, আপনি যদি পারেন তাহলে বানান। আমার আল্লাহ বলেছেন লাইসা হাযা কালামুল বাশার, আমার আল্লাহ বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, আপনি বানান। কয় কোনটা বানাবো বলো? কয় তাহলে কোরআনের ছোট্ট সূরা ইন্না আ'তাইনা কাল কাউসার, এই ছোট্ট একটা সূরার আঙ্গিকে একটি সূরা আপনি পারবেন? মক্কার তখন সবচেয়ে আরবি একজন কবি ছিল, তিনি বললেন যে লাবিদ তুমি কি পারবা? তার নাম ছিল লাবিদ। লাবিদ বললে হ্যাঁ আমি পারবো।
তো উনি উনার কাছে দিছে সূরাতুল কাউসারের মতো ছোট্ট 3 আয়াত বিশিষ্ট কাফেররা একটা ছন্দ তৈরি করে একটা সূরা বানাবে। লাবিদ একদিন 2 দিন চেষ্টা করার পরে আবু জাহেলের কাছে গেলেন। আবু জাহেল একটু খুশি ছিল যে মনে হয় যে লাবিদ পেরেছে। লাবিদ কি জবাব দেয়? আবু জাহেল বলে, লাবিদ 3 দিন পরে আমার কাছে আসলা, কি জবাব বলো? লাবিদ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাবিদ বলেন, আবু জাহেল, ইন্না আ'তাইনাকাল কাউসার, এই আয়াতটা লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানব রচিত কোনো কথা না। হাযা কালামুল্লাহ, এটা সরাসরি আল্লাহর কথা, আল্লাহর মেসেজ, আল্লাহর বার্তা। হাবিব আমার, কাফেররা যদি কোটি কোটি বছর চেষ্টা করে তারপরে কোরআনের একটা হরফকে ভুল ধরতে পারবে না, পারবে না। কারণ হাযা কালামুল বাশার, না না না, লাইসা হাযা কালামুল বাশার। সুবহানাল্লাহ করবেন না? তো এখন আসেন, এই কোরআন কেন নাজিল হলো? এই কোরআন কেন নাজিল হলো? এটার কারণ আছে না নাই? আল্লাহ বলেন, হাবিব আপনি বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আপনি 3টা জবাব পাইবেন। যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তুমি কোন মাসে নাজিল হইছো, এই আয়াতের মধ্যে আপনি পেয়ে যাবেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেছেন শাহরু রমাদান, রমজান মাসে আল্লাহ তাআলা উনজিলা ফীহিল কুরআন, কোরআনকে আল্লাহ তাআলা রমজান মাসে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার কথাগুলো কি বুঝতে পেরেছেন বাবা? আমি বললাম যে কোরআন কেন নাজিল হইলো, এটা জবাব আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিন-নাস, মানব জাতির হেদায়েত। বলেন কিসের জন্য নাজিল হয়েছে? আবার বলেন, কি কোরআনের আলোচনা শুনতে কি কষ্ট হয় নাকি ভাই? না বুঝতে কষ্ট হয়? আমি তো কোনো কিচ্ছা কাহিনী বলি না, আমি সরাসরি কোরআন কেন নাজিল হলো এটা বলতেছি। কোরআন নাজিল হলো 1 নম্বর পয়েন্ট, আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিন-নাস। এটা দেখেন, কাফেরদের জন্য হেদায়েত, মুশরিকদের জন্য হেদায়েত, খ্রিস্টানদের জন্য হেদায়েত, হিন্দুদের জন্য হেদায়েত, মুসলমানদের জন্য হেদায়েত। পৃথিবীতে প্রায় 4000-এর উপরে ধর্ম আছে। কয় হাজার? 4000-এর উপরে ধর্ম আছে। 4000-এর উপরে ধর্ম, 220টার উপরে দেশ, প্রায় 8টার উপরে মহাদেশ, সারা পৃথিবীতে প্রায় 800 কোটির উপরে মানুষ। সব মানুষদের জন্য আল্লাহ বলেছেন হুদাল লিন-নাস। এই কোরআন হচ্ছে পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, 4000 ধর্মাবলম্বী মানুষের জন্য হেদায়েত। এটা নির্দিষ্ট কোনো গোত্রের জন্য না। এই কোরআন, এটা কোরআন এমন একটা কিতাব যেটা কোনো নির্দিষ্ট গোত্রের জন্য নাজিল হয় না। আল্লাহ নালে বলতো হুদাল লিল মুসলিমিন, আল্লাহ বলতেন হুদাল লিল মুমিনিন। আল্লাহ এটা বলেন না, আল্লাহ বলছে হুদাল লিন-নাস। নাস বলছেন আল্লাহ, এখানে নাস বলছেন। নাস 2 প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস, একটা মানুষ শয়তান আর একটা জিন শয়তান। আল্লাহ বলেন মানুষ আর মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই জিনদের জন্য কিন্তু কোরআন হেদায়েত। কোরআন কিন্তু জিনরাও কিন্তু কোরআন পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? জিনদের জন্য আল্লাহ তাআলা ইবাদত ফরজ করে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ শুধু মানুষের উপর ইবাদত ফরজ করেন নাই, আল্লাহ জিন এবং ইনসানের উপর ইবাদত ফরজ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ভাইরা আমার, আমি যদি প্রশ্ন করি কোরআন তুমি কোন মাসে নাজিল হইছো, কোরআন জবাব দিবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন জবাব দিবে আমি রমজান মাসে নাজিল হইছি। আমি যদি বলি কোরআন তুমি কেন নাজিল হইছো, কোরআন বলবে হুদাল লিন-নাস, মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য। যা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। অন্ধকার, অজ্ঞতা, বর্বরতা, জাহিলিয়াত, মূর্খতা, এক
একটা যুগকে ধ্বংস করার জন্য, শেষ করে দেওয়ার জন্য, মুছে দেওয়ার জন্য আলোকময় অধ্যায় কোরআন দিয়ে আল্লাহ তাআলা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বলতেছিলাম, তাহলে কোরআন কোথায় নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে কেন? কোরআন নাজিল হয়েছে আল্লাহ তাআলা মানব জাতিকে সঠিক পথে আনার জন্য। কারণ এই মানব জাতির জন্য আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাই আমার, এবার কোরআন আল্লাহ তাআলা কেন নাজিল করছেন? 2 নম্বর পয়েন্ট, যে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য এবং মিথ্যা পার্থক্য করার জন্য। যা আল হক ওয়া জাহাকাল বাতিল, সত্য এবং মিথ্যাকে ডিভাইডেড করার জন্য আল্লাহ তাআলা মানব জাতির জন্য স্পেশাল কিতাব, স্পেশাল মেসেজ, স্পেশাল বার্তা পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাই আমার, পৃথিবীতে আল্লাহ তাআলা তাওরাত কিতাব দিয়েছেন, ইনজিল দিয়েছেন, জাবুর দিয়েছেন, 100টা সহিফা দিয়েছেন। কোন কিতাবে আল্লাহ তাআলা বলেন না লা রাইবা ফি। আল্লাহ একমাত্র কোরআনের মধ্যে বলেছেন লা রাইবা ফি। আল্লাহ কোন কিতাব নাজিলের পরে বলেন না এই কিতাবটা হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতের মধ্যে। আল্লাহ শুধু একমাত্র এই কোরআন নাজিল করার পরে সব শেষে আল্লাহ বলে দিয়েছেন, হাবিব আপনি জানায় দিয়েন এই যে কোরআনটা আমি নাজিল করেছি, এই কোরআনের হেফাজতকারীর দায়িত্ব আমি নিজে আল্লাহ নিয়ে নিয়েছি। পৃথিবীর মাঝে তাওরাত নাজিল হয়েছে, ইনজিল না বললো নাজিল, জাবুরও নাজিল হয়েছে, কিন্তু আল্লাহ বলেন কি কোন কিতাবের হেফাজতের দায়িত্ব আমি নেই না। এই জন্য তো মানবরা তাওরাতকে বিকৃত করে ফেলেছে, মানবরা ইনজিলকে বিকৃত করে দিয়েছে, মানবরা জাবুরকে বিকৃত করছে। কিন্তু কোরআনকে বিকৃত করার জন্য আজ থেকে 100 বছর আগেও চেষ্টা করেছে, এখনো চেষ্টা করতেছে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো এই কোরআনকে বিকৃত করা যাবে না। যাবে? এজন্য সোজা সাপটা কথা হচ্ছে কোরআন হচ্ছে মানব জাতির জন্য হেদায়াত। পৃথিবীর মাঝে কোন দার্শনিক, কোন কবি, কোন রাইটার 1000 বছর ধরে যদি তাকে কি দেওয়া হয়, হায়াত দেওয়া হয়, সারা পৃথিবীর যত কালি দেওয়া হয়, আর মেধার মধ্যে সব মেধা যুক্তিকতা যদি তার ব্রেনের মধ্যে সেভ করে দেওয়া হয়, চেষ্টার পর চেষ্টা, ধৈর্যের পর ধৈর্য, কলমের কালি শেষ হয়ে যাবে, তারপর কোরআনের ভুল খুঁজতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাই আমার, এই কোরআন এমন একটা কিতাব যে কিতাবটা আল্লাহ তাআলা এমন একটা জায়গায় সংরক্ষণ করে রেখেছেন, পৃথিবীর মাঝে কোনো কিতাবকে এমন স্পেশাল জায়গার মধ্যে সংরক্ষণ করেন না। আল্লাহ কোরআনেই জবাব দিয়েছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহি মাহফুজ। আল্লাহ বলেন আমি লাউহে মাহফুজে কোরআন লিপিবদ্ধ করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন না? প্রিয় ভাই আমার, কোরআন এমন একটা কিতাব যেটা হচ্ছে মানব জাতির সমাধান করবে, অসুস্থ ব্যক্তিকে শেফা দিবে, অসুস্থ ব্যক্তির জন্য শেফা এই কোরআন। আল্লাহু আকবার বলবেন না? কেউ যদি সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, চারকুল এবং সূরা ফাতিহা পড়ে বুকে দম দিয়ে যদি একটা পানির গ্লাসে পানি রেখে যদি পানিতে ফু দেয়, ওই পানি যদি কাউকে আপনি খাওয়ান, রাসূল বলেন তোমার বিশ্বাস, তোমার ইয়াকিন যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকে যে এই কোরআনের আয়াতের উসিলায় আল্লাহ যদি আমার এই শিশু বাচ্চাকে হেফাজত করে, আল্লাহে আল্লাহর কসম তোমার এই সূরা ফাতিহা 4 কুলের বিনিময়ে আল্লাহ তোমাকে, তোমার এই সন্তানকে পূর্ণময় সুস্থ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? প্রিয় ভাই আমার, হাবিবে কিবরিয়ার কাছে যখন সাহাবীরা আসতেন ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে ঝাড়ফুঁক দেওয়ার জন্য, ঝাড়ফুঁক বুঝছেন? এই যে এখন আপনারা নিয়ে আসেন, বাচ্চা নিয়ে আসেন, হুজুর একটু ফুয়াই দেন তো, ফু দিয়ে দেন। আল্লাহর হাবিব নিজ থেকে কোনো কথা বলতেন না, কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে ফু দিতেন, আর শিশু বাচ্চারা ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন? হাবিবে কিবরিয়াকে তাবিজ করেছিল, কি করেছিল বলেন? তাবিজ। আজকে যে তাবিজ করার একদল কুচক্রী মহিলা পুরুষ আছে যারা ক্ষতি করার জন্য চিন্তা করে, রাসূলকে তাবিজ করেছিলেন ইহুদি এক চক্রান্তরা তাবিজ করেছিলেন, কিন্তু এই তাবিজটা গিট্টা দিয়া রাখছিলেন একেবারে পাথরের নিচে। আল্লাহ তাআলা তার হাবিবকে পাঠিয়ে দিলেন সমাধান করার জন্য। কি সমাধান? হাবিব আমার দোস্ত সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে দম ধরে আপনি ফু দেন। আল্লাহর হাবিব বলেছেন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়তে দেরি আমার তাবিজের গিট্টাগুলো, পাথরের নিচের গিট্টাগুলো খুলতে দেরি হয় না। সুবহানাল্লাহ।
তাইলে কোরআন হচ্ছে মানব জাতির জন্য শেফা। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন, এই কোরআন কখনো নিবাতে পারবে না। এজন্য যারা কোরআনকে মহব্বত করবে, কোরআনকে ভালোবাসবে, দেখেন এই কোরআন এমন একটা কিতাব, মনে করেন এটা কোরআন, ধরে রাখেন এই কোরআন, মনে করেন এই যে খুতবা, এখানে কোরআনের আয়াত আছে, হাদিস আছে, তারপরে এটা হচ্ছে মনে করেন বাংলা বই। এটা কি বই? বাংলা বই। এক্সাম্পল বুঝাইতেছি, এই বাংলা বইতে আপনি অজু ছাড়া ধরতে পারবেন, অজু নাই আপনি ধরতে পারবেন, অঙ্ক ধরতে পারবেন, ইংরেজি ধরতে পারবেন, বায়োলজি ধরতে পারবেন, কেমিস্ট্রি ধরতে পারবেন, আপনি সায়েন্সের সমস্ত বই পড়তে পারবেন অজু ছাড়া, বাংলা পড়তে পারবেন অজু ছাড়া, তারপরে আপনি বিজ্ঞান পড়তে পারবেন অজু ছাড়া, ইতিহাস পড়তে পারবেন অজু ছাড়া। কিন্তু আল্লাহর কোরআন, এটা কি আপনি অজু ছাড়া ধরতে পারবেন? বলেন, এই কোরআনকে স্পর্শ করতে হলে কিসের প্রয়োজন? আবার বলেন, আপনি অজু ছাড়া পড়তে পারবেন কিভাবে? যে মনে করেন আপনার এখন অজু নাই, কি নাই? অজু নাই, আপনি পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শর্ত হচ্ছে কোরআন পড়ার ক্ষেত্রে অজু শর্ত না, স্পর্শের ক্ষেত্রে অজু শর্ত। এই যে কোরআনকে আপনি এইভাবে উল্টাবেন, এইভাবে ধরবেন, এইভাবে উল্টাবেন, এই যে স্পর্শ করবেন, কোরআনটাকে যে লাগাবেন, হাতটাকে যে স্পর্শ করবেন, স্পর্শ করার শর্ত হচ্ছে অজু। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে অজু ছাড়া আপনি কোরআন ধরতে পারবেন না। এটা এমন একটা কিতাব ভাই, এটা ঘরের উত্তম জায়গায় রাখবেন মিয়া, এমন জায়গায় রাখেন, দেখেন না আপনার ঘরের কোরআন বালু পড়ে রয়েছে, আছে না নাই? বালু পড়ে রয়েছে, কোনো যত্ন নাই, কোনো যত্ন নাই, কোনো প্রকারের যত্ন নাই। কি জবাব দিবেন আল্লাহর কাছে? আল্লাহর এই দামি কিতাবটা, আল্লাহর এই কথাগুলো, আয় হায় আয় হায়, আপনি আপনার আলেমের বইগুলো, দাখিলের বইগুলো, এসএসসির বইগুলো আপনি দামি জায়গায় রাখলেন, খুব সুন্দর করে রাখলেন, কিন্তু আল্লাহর কোরআনকে এমন জায়গায় রাখলেন একের বালু পড়তে পড়তে স্তূপ হয়ে যায়, আছে না নাই? এইজন্য আল্লাহর হাবিব বলেছেন, হাবিবে কিবরিয়া বলেন, যে ব্যক্তি আল্লাহর কোরআনকে মহব্বত করবে, আর এই মহব্বতের কারণে আল্লাহ তাআলা তার সম্মান ইজ্জতকে 1000 গুণ বাড়িয়ে দিবে। মিশরের একটা ছেলে, নাম ছিল মিশর হাবি, হাফি তার নাম ছিল, মিশর হাফি, তার নাম ছিল বিশর হাফি। এমন ছিল যে জুতা পায়ে দিত না সে, তো মদ খাইতো, জুয়া খেলতো। হঠাৎ বন্ধুরা তাকে ইনভাইট করছে, ঈশ্বর তুমি কি আমাদের সাথে যাবা? কোথায়? মদ খাইতে যাবো, চলো। দেখেন কোরআন যে মানুষকে হেদায়েত দেয়, এটা প্রমাণ পাবেন এখন। কোরআন যে মানব জাতির জন্য হেদায়েত, একটা কল্যাণকর কিতাব, এটা প্রমাণ দিতেছি। বিশর হাফি, যিনি বন্ধুদের আড্ডায় পড়ে মদ খাইতে রওনা হয়ে গেছে, হঠাৎ দেখেন পথের মধ্যে একটা কাগজের টুকরা। কিসের টুকরা? তো বিশর হাফি তো মিশরের মানুষ, সে জানে না যে আরবি শব্দটা কি কি লেখা আছে। তার মধ্যে এতটা বেশি অজ্ঞতা ছিল যে কোরআনের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল। পরে বিশর হাফি কেমন জানি তার বন্ধুদেরকে বলতেছে, বন্ধুরা আজ আমি যাব না, তোমরা যাও, আমার ভালো লাগতেছে না। তো বিশর হাফি বন্ধুদেরকে পাঠিয়ে দিচ্ছেন। এবার তিনি আবার কাম ব্যাক করে তার মার কাছে আসলেন। আয়সা বললেন, মা, ও মা, কি বন্ধুদের সঙ্গে যাচ্ছিলাম, রাস্তার মধ্যে কাগজের টুকরা পাইছিলাম, কাগজের টুকরার মধ্যে কার নাম যেন লেখা আছে, মা একটু বলেন তো। মা জবাব দেয়, বিশর হাবিব, যেই কাগজটা তুমি রাস্তার মধ্যে পাইলা, কাগজের মধ্যে এমন ব্যক্তির নাম লেখা আছে। বিশর হাফি রে, এই কাগজের মধ্যে এমন ব্যক্তির নাম লেখা আছে যিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর নাম লেখা। সাথে সাথে বিশর হাফি বললেন, মা রে, আল্লাহর নামটা আমি কোথায় রাখবো গো মা, আমাকে একটু খুলে বলেন। মা বললেন, পৃথিবীর সবচেয়ে দামি জায়গার মধ্যে আল্লাহর নাম। বিশর হাফি সাথে সাথে আল্লাহর নামটা বুকের মধ্যে রাখলেন। বুকের মধ্যে রাখা ওই মুখের মধ্যে নিয়ে আল্লাহর নামের মধ্যে চুম্মা দেওয়া শুরু করলেন। আল্লাহ তাআলা বললেন, হাবিব আমার, এই বিশর হাফি মহব্বত করার কারণে আমি এই বিশর হাফিকে যুগশ্রেষ্ঠ আল্লাহ ওয়ালা বানায়া দিয়েছি। কোরআন এটা ম্যাগনেট, হেদায়েত খুঁজতে হলে কোরআন খুঁজতে হবে। সুবহানাল্লাহ বলেন না? কোরআন পড়বেন মিয়া, কোরআনের সাথে সম্পর্ক রাখবেন। কয়দিন পড়েন মিয়া, কোরআন পড়লে কিন্তু ঈমান বাড়ে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব আমার, আপনি সুন্দর করে বলেন, ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর স্মরণ করা হয়। ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর স্মরণ করা হয়। বলেন, কার স্মরণ?
আবার বলেন কার স্মরণ? এরা যখন যকিরাল্লাহ, যখন আল্লাহর স্মরণ করা হয়, আপনি যখন কোরআন পড়বেন তখন আপনি কার স্মরণ করেন? ভাই এদিকে মনোযোগ দেন, কোরআনের কথা বলতেছি, এটা বেয়াদবি হয়ে যাবে। ভাই আমার, কোরআন এমন একটা কিতাব, যেই কিতাব একমাত্র আপনাকে হেদায়েতের পথ দেখাইতে পারে। কোরআন এমন একটা কিতাব, যেই কিতাব তেলাওয়াত করলে আল্লাহ বলেন ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কয় যে ব্যক্তি যত বেশি তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত যত ব্যক্তি করবে, আল্লাহর হাবিব বলেন তার ঈমান তত বেশি বৃদ্ধি পাবে। ঈমান বৃদ্ধি পাবে মিয়া। যার ঈমান বৃদ্ধি পাবে তার নামাজ ভালো লাগবে, তার রোজা ভালো লাগবে, তার দান সদকা ভালো লাগবে। যার ঈমান নাই তার কাছে নামাজও ভালো লাগবে না, রোজাও ভালো লাগবে না, ঠিকমতো নামাজও পড়তে চাইবে না, আছে না নাই? রাসূল বলেন কোরআন পড়নেওয়ালা ব্যক্তি আর না পড়নেওয়ালা ব্যক্তি কেমন জানো? কয় কোরআন পড়নেওয়ালা ব্যক্তি আমার কাছে সর্বোত্তম, আর যে ব্যক্তি কোরআন পড়ে না তার কাছে আমার কাছে কোনো মূল্য নাই। এজন্য হাদিসের মধ্যে আছে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। যেই ব্যক্তি কোরআন শিখায় আর যে ব্যক্তি শিখে, দুই ব্যক্তি সমান হতে পারে না। তাহলে যে ব্যক্তি কোরআন শিখায় এবং শিখে, দুজন ব্যক্তি আল্লাহর কাছে উত্তম। তাহলে যে ব্যক্তি শিখে সে উত্তম, আর যে ব্যক্তি শিখায় সে উত্তম। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন ওয়ারাতিলিল কোরআনা তারতিলা, তোমরা কোরআন তেলাওয়াত করবা তাজবিদের সাথে, আস্তে আস্তে। নামাজ ভঙ্গের একটা কারণ হচ্ছে কোরআন অশুদ্ধ পড়া। প্রিয় ভাই আমার, যে কোরআনের কথাগুলো বলেছি, আপনি যদি সুন্দর করে সহিভাবে তেলাওয়াত না করতে পারেন, আপনার কখনো নামাজ হবে না। একজন কোরআনের হাফিজকে আল্লাহ তাআলা অনেক বেশি মূল্যায়ন করেন, সুবহানাল্লাহ করবেন না? যাদের সন্তানরা হাফিজ তারা বড় ভাগ্যবান। রাসূল বলেছেন যে মাহশরে তার পিতা জাহান্নামে আছে, তার মাও জাহান্নামে আছে, তার ভাই জাহান্নামে আছে, বোনও জাহান্নামে। এমন ব্যক্তি, এমন 10 জন ব্যক্তি যারা জাহান্নামে আছে। রাসূল বলেন একজন হাফিজ কোরআনকে আল্লাহ ডাক দিবেন মাহশরে। এই কথা বলে শেষ করে দিচ্ছি, একজন হাফিজ কোরআনের কত দাম, একজন কোরআনে হাফিজের কত দাম থাকবে মাহশরে। আল্লাহর হাবিব বলেন মাহশর যেদিন কায়েম হয়ে যাবে, হাফেজে কোরআনদেরকে আল্লাহ ডাক দিবেন, হাফেজে কোরআনরা কষ্ট করে আমার কোরআনটা তোমাদের সিনায় নিছো, আজ এই মাহশর কঠিন দিনে তোমরা আমি আল্লাহর কাছে কি চাও? হাফেজে কোরআনরা বলবেন আল্লাহ আপনি আমাদেরকে কি দিবেন? হাফেজে কোরআনরা বলবেন আল্লাহ গো আমরা কি চাইলে আপনি খুশি হবেন? আল্লাহ বলবেন হাফেজে কোরআনরা তোমরা যা চাও সব পাইবা এই কঠিন মাহশরে। তোমরা হাফেজে কোরআনরা আমি নূরের টুপি তোমাদের কে পরায়া দিব। শুধু তাই নয় রে ও হাফেজে কোরআন, তোমাদের হতভাগা যেই বাবা মা আছে, মা বাবাদেরকে আমি এই মাহশরে নূরের টুপি পরায়া দিব। রাসূল বলেন হাফেজে কোরআনদেরকে বলবেন তোমরা কি চাও? বলবেন হাফেজে কোরআন বলবেন আল্লাহ গো মা কত কষ্ট করেছে, মা মানুষের বাড়িতে ভিক্ষা কইরা আমাদের কোরআনে হাফেজ বানাইছে, কত মানুষের কাছে দইরা দইরা আমারে তেলাওয়াত করা শিখাইছে। ও আল্লাহ গো আমার মা দিনের পর দিন না খাইয়া, আমার বাবা দিনের পর দিন না খাইয়া মানুষের বাড়ি গিয়া গিয়া আমারে কষ্ট করে হাফেজ বানাইছে, আমারে অনেক বেশি শাসন করছে, আমি যেন হাফেজ থেকে বঞ্চিত না হয়ে যাই। আমার মা কোথায় গো, আমার বাবা কোথায়? আল্লাহ বলবেন তোর মা বাবা তো জাহান্নামে আছে। আল্লাহ বলবেন তোর বাবা মা জাহান্নামে আছে। আল্লাহ ওই কথা বলার সাথে সাথে সন্তান হাউ মাউ ধরে চিৎকার শুরু করবেন, আল্লাহ গো যেই মা কষ্ট করেছে, যেই বাবা কষ্ট করেছে, ওই বাবা মাকে জাহান্নাম থেকে তাড়াতাড়ি আপনি আনেন। 2 নম্বরে বলবেন আমি তো সামর্থ্যবান ছিলাম না, আমার পরিবারের মধ্যে আহলিয়াতের মধ্যে আমার এক বড় ভাই হাফেজ বানানোর জন্য আমার অর্থ দিয়ে সাহায্য করছে। আল্লাহ গো আমি তো হাফেজ হইতে পারতাম না, আমার এই ভাইটা যদি আমার এই অর্থ দিয়ে সহযোগিতা না করতো, আল্লাহ আমার এই ভাইটা, আমার একটা টাঙ্কি, আমার ওই যে টাঙ্ক আছে না জামা কাপড় ধরেন না টাঙ্ক, আল্লাহ আমার এই ভাইটা একদিন মাদ্রাসায় আমার এই টাঙ্কটা মাথায় বহন করে আগায়া দিছে। আমার এই ভাইটা একদিন কোরআন তেলাওয়াত পড়বো, হঠাৎ কারেন্ট চলে গেছে, আমার এই ভাইটা কোরআন তেলাওয়াত পড়ার জন্য 1 কেজি কেরোসিন তেল আমার জন্য এনেছে। হাবিবে কিবরিয়া কয় হাফেজে কোরআনরা যার জন্য সুপারিশ করবে আল্লাহ তাআলা তাকেই জান্নাতে দিয়া দিবেন। এমন হাদিসের মধ্যে আছে 10 জন ব্যক্তি জাহান্নামে জ্বলতেছে, এই 10 জন ব্যক্তিকে তাই না একজন হাফেজে কোরআন জান্নাতের সুপারিশ করবে। এজন্য যে পিতামাতা তার সন্তানকে কষ্ট করে হাফেজ বানান, কষ্ট করে বানান, এটা মাহশরে কাজে লাগবে। আল্লাহ কবুল করে
বলেন আমিন। এজন্য ভাই আমার, নাতি যদি ছেলে বানাইতে পারেন না, নাতি বানাইতেছেন, নাতির পিছে শ্রম দেন। কাল কিয়ামতের মাঠে এই নাতি বলবে, আল্লাহ আমার দাদাকে আমার পিছে অনেক শ্রম করছে, আমার দাদার একটু জান্নাতে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন না? এদের রাসূল বলেন একজন হাফিজের জন্য যারাই কষ্ট করবে, যারাই অর্থ দিয়ে সহযোগিতা করবে, তাদেরকে এই হাফিজ মাহশরে ভুলবেন না। সুবহানাল্লাহ বলেন না? এদের কোরআনের কত দাম দেখছেন? একটা কোরআন শিখার জন্য একজন হাফিজকে সাহায্য করার কারণে আল্লাহ তাআলা মাহশরে তাদেরকে পুরস্কার দিবেন কি? ওই দুনিয়াতে একজন হাফিজকে যারাই সাহায্য করেছেন তাদেরকে একজন হাফেজ জান্নাতের সুপারিশ করবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। হাফেজ বানাবেন তো ইনশাআল্লাহ। সন্তানকে পারেন না, এবার নাতিকে বানানোর চেষ্টা করেন। একজন নাতি হাফেজে কোরআন হলে ওই ঘরটাকে একেবারে আলোকময় করে কাল মাহশরে জান্নাতে সবাইকে নিয়ে যাবে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।